ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটি পড়ব সেটি হলো একটি কন্নড় লোককথা। গল্পের নাম কুসুমিত গাছ। শুরু করছি। এক নগরে এক রাজা, তার দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়েটির বিয়ে হয়েছে। সেই নগরেই এক বুড়ি, তার দুই কন্যে। দাসবৃত্তি করে বুড়ি এদের খাওয়ায়, পড়ায়, মানুষ করে। যৌবন এলে ছোট বোন বলে, দিদিরে একটা কথা ভাবছি, আমাদের জন্য মা খেটে মরছে রে, বড় স্বাদ, মাকে খানিক সাহায্য করি। আমি হব এক ফুলে ভরা গাছ, তুই ফুল কুড়বি, ভালো দামে বেচবি। অবাক বড় বোন শুধুই, কেমন করে ফুল ভরা গাছ হয়ে যাবি রে? পরে বলবো খন। তুই গোটা বাড়িটা ঝাড় দিয়ে সাফ করে ফেল, তারপর নেয়ে ধুয়ে কুয়োতলা যাবি, দুঘরা জল আনবি, খুব সাত্বিক ভাবে, জলে নখ ছোঁয়াবি না। বড় বোন অবাক অবাক থেকেই সব করে ফেললো। জল আনলো দুঘরা। ওদের বাড়ির সামনে একটা গাছ আকাশ পানে মাথা তুলেছে। ছোট বোন সে গাছতলা ঝাঁটালো, নিকলো, লেপলো। দু বোন গেল সেখানে। ছোট বোন বলছে, দিদিরে গাছের নিচে আমি ধ্যানে বসছি, এক ঘড়া জল ঢেলে দিবি আমার গা মাথা ধুইয়ে, আমি হয়ে যাব এক ফুলে ভরা গাছ। যত চাস তত ফুল তুলিস, ডালটি ভাঙবি না, পাতাটি ছিঁড়বি না। ফুল তুলে নিয়ে গাছে আর এক ঘড়ার জল ঢালবি, আমি মানুষ হয়ে যাব। ছোট বোন বসে ঈশ্বরের ধ্যান করছে। বড় বোন এক ঘড়া জল তার মাথায় ঢাললো। সঙ্গে সঙ্গে ছোট বোন এক আশ্চর্য কুসুমিত গাছ। সে গাছ যেন মাটি থেকে আকাশকেও ছুঁয়েছে। বড় বোন বড় সন্তর্পণে ফুল তুলছে। ডালটি ভাঙে না, পাতাটি ছেড়ে না। ওর সাজি ভরে ওঠে। ফুল তোলা হয়ে গেলে ও অন্য ঘড়ার জল ঢেলে দেয়। কোথায় গাছ? এ তো তার ছোট বোনটি। দু বোন ফুল আনে ঘরে। স্বপ্নের মতো নরম সুবাস সে ফুলে। দু বোনে মালা গাঁথে। কোথায় বেচবো রে? বড় বোন শুধোয়, দিদি সব নিয়ে যা না কেন রাজবাড়িতে, ওরা দাম দেবে ভালো। মা কি সব যাতা কাজ করে বেড়ায়, আমরা খানিক টাকা জমিয়ে মাকে অবাক করে দেব। বড় বোন ফুলের ঝুড়ি নিয়ে রাজবাড়ি গেছে। ডেকে বলছে, ফুল চাই, ফুল কে নেবে ফুল? রাজকন্যা ফুল দেখে বলছে, মা মা কি সুবাসে ফুলে, দাও না কিনে আমাকে। বেশ, ফুলওয়ালিকে ডাকো। রানী আর রাজকন্যা দেখছেন কি অপরূপ ফুল। রানী শুধোচ্ছেন, কত চাও গো মেয়ে? আমরা তো গরিব, যা মন চাই দেবেন। ওরা এক মুঠো টাকা পয়সা দিয়ে সব মালা কিনে নিলেন। দিদি ঘরে আসতে বোন বলছে, দিদি দিদি মাকে বলিস না রে, পয়সা লুকিয়ে রাখ। 5 দিন ফুল বেচলো ওরা, 5 মুঠো পয়সা পেলো। মাকে দেখাবো? দিদি বলছে, না না, মা রেগে যাবে, মারবে আমাদের। দু বোন ভাবলো টাকা করে নিই খানিক। একদিন রাজপুত্র দেখেছে ফুল, অপরূপ সুগন্ধ সে ফুলে, অমন ফুল সে কোথাও দেখেনি। সে ভাবছে, এ কি ফুল, কোথায় এ ফোটে, কেমন সে গাছ, কে আনে ফুল? যে ফুল আনে তাকে সে দেখলো। পিছু পিছু গিয়ে বুড়ির বাড়িও দেখে এলো, কিন্তু কোথাও ফুলে ঝলমলে গাছ দেখলো না। ঘরে ফিরছে আর ভাবছে, কোথায় ওরা এমন নন্দন কুসুম পায়। পরদিন আধার না কাটতে রাজপুত্র গিয়ে সেই উঁচু গাছটাই উঠে লুকিয়ে আছে। দেখছে দু বোন গাছতলা ঝাড় দিল, জল ঢেলে ধুয়ে দিল। ছোট বোন হয়ে গেল ফুলে ভরা গাছ। বড় বোন সন্তর্পণে ফুল তুলে নিল। গাছটা আবার হয়ে গেল ছোট বোন। রাজপুত্র সচক্ষে সব দেখছে। বাড়ি ফিরে উপুর হয়ে মুখ ঢেকে সে বিছানা নিল। বাপ আসে, মা আসে, কি হয়েছে তার শুধোই। ছেলের মুখে কথা নেই। রাজপুত্রের বন্ধু মন্ত্রীপুত্র শুধোচ্ছে, ব্যাপার কি? তোমার মনে আঘাত দিয়ে কেউ কি কিছু বলেছে? কি চাও আমাকে বলো। রাজপুত্র বলছে, সুন্দরী কন্যের ফুল গাছ হয়ে যাবার কথা। মন্ত্রীপুত্র বলছে, ও এই কথা। সে তড়িঘড়ি গিয়ে রাজাকে সবই বলছে। রাজা ডাকলেন মন্ত্রীকে, মন্ত্রী ডাকলো বুড়িকে। বুড়ি ভয়ে কাঁদতে কাঁদতে এলো। ছেঁড়াখোনা কাপড় পরনে দোরের কাছে দাঁড়ালো। অনেক বলতে তবে বসলো। রাজা ওকে শান্ত করে মিষ্টি গলায় বললেন, তোমার 2টি মেয়ে আছে, একটি দেবে আমাকে? বুড়ির ভয় বেড়ে গেল। রাজা আমার মেয়েদের কথা জানলো কি করে? তারপর কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মহারাজ, আমার মতো গরিবের পক্ষে একটা মেয়ে দিয়ে দেওয়া কোনো ব্যাপার নয় তো। কোনো ব্যাপার নাকি? আপনি তো চাইছেন একটিকে। রাজা রূপোর থালায় বুড়িকে পান সুপারি দিলেন। এটা বিয়ের আশীর্বাদের প্রথাও বটে, যাকে বলে পাকা দেখা। পান নিতে ভয় পাচ্ছিল বুড়ি। রাজার কথায় তা নিতেই হলো। সেও ফিরে গেল বাড়িতে। বাড়িতে ফিরেই বুড়ি মেয়েদের ঝাঁটাপেটা করছে। বলছে, হারামজাদি, কোথায় গিয়েছিলি তোরা? রাজা তোদের চেয়ে পাঠাচ্ছে, কোথায় গিয়েছিলি? বেচারি মেয়েরা বোঝে না কিছুই। তারা কেঁদে ভাসাচ্ছে, মা এত মারছো, এত গাল পারছো কেন? তবে কি পরকে মারতে যাব? গিয়েছিলি কোথায়? রাজা কেমন করে তোদের কথা জানলো? বুড়ির রাগ আর পড়ে না। তখন ভয়ে কাঁটা কাটা মেয়েরা সব কথা বলল।
কেমন করে ছোট মেয়ে হয়ে যায় এক কুসুমিত গাছ। ওরা ফুল তোলে, বেচে, পয়সা জমায় মাকে অবাক করে দেবে বলে। 5 মুঠো টাকা পয়সাও দেখালো ওরা। আমি একটা গুরুজন রয়েছি বাড়িতে, তোরা এসব করার সাহস পেলি কি করে? ওহ, মানুষ হবে ফুল গাছ? কে কবে এমন কথা শুনেছে? সব মিছে কথা। দেখা দেখা কেমন করে তুই ফুল গাছ হোস। চেঁচিয়েই যাচ্ছে বুড়ি, মেরেই যাচ্ছে মেয়েদের। অবশেষে তাকে শান্ত করার জন্য ছোট মেয়ে মায়ের চোখের সামনে এই হলো ফুল ভরা গাছ। আবার হলো ছোট মেয়ে। পরদিন রাজার লোকজন এসেছে বুড়ির বাড়ি, দরবারে ডাকছে তাকে। বুড়ি গেছে সেখানে, বলছে, মহারাজ আমার কাছে কি চান আপনি? বলো, বিয়ের দিন ঠিক করবে কবে? কি বলবো মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। বুড়ি কিন্তু মনে মনে খুশি এখন। বিয়ের তোড়জোড় শুরু হলো। আকাশের মতো বড় বিয়ের মণ্ডপের মেঝে, তাতে দেয়া হলো আলপনা। বিয়ের কলা যেন পৃথিবীটা ঢেকে ফেলবে। সব আত্মীয় কুটুম এলেন। আর যে মেয়ে জানে এক কুসুমিত গাছ হয়ে যেতে, তার সঙ্গে শুভ দিনে শুভ লগ্নে রাজপুত্রের বিয়ে হয়ে গেল। বিয়ের পর দম্পতিকে রাখা হলো একটা আলাদা মহলে। ওরা নিজের মতো থাকুক, কিন্তু বড় এমন এরও ছাড়া বউও তাই। 2টি রাত কেটে গেল। বউ ভাবছে ও আগে কথা বলুক, বর ভাবছে ও আগে কথা বলুক, আর দুজনেই মুখটি খুলছে না। 3য় রাতে বউ ভাবছে একটি কথাও কইনি আমার সঙ্গে, আমাকে বিয়ে করলো কেন? মুখে বলছে এরকম সুখ শান্তির জন্যই আমাকে বিয়ে করেছিলে নাকি? রাজপুত্র রাগি রাগি গলায় বলল, তবেই কথা কই, যদি যা বলি তাই করো। স্বামী যা বলবে তা করবো না নাকি? বলেই ফেলো কি চাও। তুমি তো জানো ফুলে ভরা গাছ হয়ে যেতে, জানো না? দেখাও আমাকে, ফুল ভরা গাছ হয়ে যাও, আমরা ফুলের শয্যায় শোবো, অঙ্গে ফুলের চাদর বিছাবো, সে কি চমৎকার না হবে? প্রভু, আমি দেবী বা দানবী নই, সবার মতো আমিও এক সাধারণ মানুষ। মানুষ কি পারে ফুল গাছ হতে? এসব ধাপ্পা মারা মিছে কথা চাই না। সেদিন সচক্ষে দেখেছি তুমি ফুল গাছ হয়ে গেলে, আমার জন্য ফুল গাছ হতে পারো না? কার জন্য হবে? শাড়ির আঁচলে চোখ মুছে বউ বলছে, আমার ওপর রেগে যেও না, এত চাইছো যখন যা বলছো তা করবো। 2 ঘড়া জল আনো। রাজপুত্র জল আনলো। বউ সে জলে মন্তর পড়লো। কুমার ঘরের দোর জানলা বন্ধ করলো। বউ বলল, সাবধানে ফুল তুলো আশ মিটিয়ে, তবে একটি ডাল ভেঙো না, একটি পাতা ছিল না। ও যখন মেঝেতে বসে ঈশ্বরের ধ্যান করবে, তখন কিভাবে ঘড়ার জল ঢালতে হবে বউ বলে দিল। সেই মতো কুমার জল ঢেলে দিল। সঙ্গে সঙ্গে দেখা গেল এক কুসুমিত গাছ। ফুলের সুবাস ছড়িয়ে পড়লো ঘরে। কুমার আশ মিটিয়ে ফুল তুললো। তারপর আরেক ঘড়া জল ঢালতেই গাছ হয়ে গেল বউ। মাথার চুল ঝাঁকিয়ে বউ হাসলো। সে ফুল ওরা ছড়িয়ে দিল, বিছিয়ে দিল, ফুলে ঢেকে নিল নিজেদের। যখন শুয়ে পড়লো, দিনের পর দিন ওরা এই কাজই করে। সকালে জানলা দিয়ে ফেলে দেয় বাসি ফুল। ফুল জমে যেন পাহাড়। রাজার ছোট মেয়ে সে বাসি ফুলের স্তূপ দেখেছে। দেখে রানীকে বলছে, মা, দাদা বৌদি এত এত ফুলে সাজে, ফেলেও দেয়, ফুল জমে যেন পাহাড়, আমাকে একটি ফুল দেয় না গা? রানী সান্ত্বনা দিচ্ছে, দুঃখ করিস না, বলবো ওদের, তোকে দেবে ওরা। তো রাজকন্যা চুপিসারে উঁকি দিয়ে ফুলের গোপন রহস্য জেনে নিয়েছে। একদিন কুমার কোথায় গেছে, রাজকন্যা ডেকেছে তার সখীদের। বলছে, চল আমরা সুরাহন্যে বাগানে ঝুলা ঝুলতে যাই, আমার বৌদিকেও নিয়ে যাব, দেখিস সে কেমন হয়ে যাবে ফুল ঝলমলে গাছ। সবাই আই, সকলকে আমি আশ্চর্য সুগন্ধ ফুল দেব। রাজকন্যা মায়ের অনুমতি চাইছে। রানী বলছে, নিশ্চয় যাবি, এমন কথায় কেউ না বলে? আমি একলা যেতে পারি না, বৌদিকেও পাঠাও না, দাদার অনুমতি নিয়ে ওকে নিয়ে যা। তখনই ঘরে ঢুকেছে কুমার। বোন বলছে, দাদা দাদা, আমরা সবাই সুরাহন্যে বাগানে ঝুলা ঝুলতে যাচ্ছি, বৌদি যাবে আমাদের সঙ্গে? দাদা বলছে, আমার কথায় কি এসে যায়, এ তো মা বলবেন, কি হবে? রানীর কাছে রাজকন্যা নালিশ করছে, মা, দাদাকে বলি তো সে তোমার কাছে পাঠায়, তবে তুমি তো বৌদিকে পাঠাতে চাও না, তাই নানা অছিলা করছো। মা, বউ বড় কি মেয়ে বড় তোমার কাছে? রানী তিরস্কার করে বলছে, এ আবার কেমন বিশ্রী কথা। ঠিক আছে, বৌমাকে নিয়ে যাও, তবে ওর ওপর খেয়াল রেখো, ভালোই ভালোই ওকে সন্ধ্যের আগেই ফিরিয়ে এনো। বড় অনিচ্ছায় রানী বউকে পাঠালো। সবাই গেল সুরাহন্যে কাননে। একটা বড় গাছে দোলনা বেঁধে সবাই মহানন্দে দুলতে থাকলো। হঠাৎ রাজকন্যা দোলনায় দোলা বন্ধ করে দিল। সকলকে নামালো দোলনা থেকে। তারপর ভাই বউকে ঘিরে ধরেছে। বৌদি, তুমি তো ফুলে ভরা গাছ হয়ে যেতে পারো না? দেখো আমাদের কারোর চুলে পড়বার ফুল নেই। বৌদি রেগে বলছে, কে তোমায় বললো এসব আজগুবি রাবিশ? তোমাদের মতোই আমিও মানুষ নই, অমন জাতা বকো না তো। রাজকন্যা ওকে ঠুকে ঠুকে বলছে, আরে বাবা, আমি সবই জানি, আমার সখীদের চুলে পড়তে ফুল নেই। বৌদিকে বলছি, ফুল গাছ হও, 4টি ফুল দাও। দেখো
কত ঢং না করছে। আমাদের জন্য ফুল গাছ হতে পারো না কেমন? সে কি হও তোমার প্রেমিকদের বেলা? ছি ছি, তুমি ভারী জঘন্য মেয়ে। এখানে আসাটাই ভুল হয়েছিল আমার। বড় দুঃখে অশান্ত মনে ও ফুল গাছ হতে রাজি হলো। দুঘড়া জল আনলো ও জলে মন্তর পড়লো, মেয়েদের পই পই করে বোঝালো কখন জল ঢালতে হবে, আর ধ্যানে বসলো। মেয়েগুলোর মাথায় কিছু নেই, তারা মন দিয়ে শুনলোও না। জল ঢাললো ছাড়া বেড়া করে, সবটা গা ভিজলোও না। ফলে বউটি গাছ হলো বাটে, সে যেন আধখানা গাছ। সন্ধে হয়েছে, বাজ বিজুলি হেনে বৃষ্টি নেমেছে। ফুলের লোভে মেয়েরা ডাল ভাঙছে, পাতা ছিঁড়ছে, ফুল নিচ্ছে। ঘরে ফেরার তারাই ওরা যেমন তেমন করে দ্বিতীয় ঘরার জল ছিটিয়ে দিয়ে পালালো। গাছ হয়ে গেল মানুষ। তারা হাত নেই, পা নেই, মাথা আর ধরটা আছে। সেও ক্ষতবিক্ষত, একটা মৃতপ্রায় মাংসপিণ্ড। বৃষ্টির জল প্লাবনে গড়িয়ে গড়িয়ে ও পড়লো এক নালায়। সে নালার বাঁকেও আটকে থাকলো। কোথায়, কত দূরে তার বাড়ি? পরদিন সকালে তুলো বোঝায় 7-8টা গাড়ি যাচ্ছিল। এক গাড়োয়ান দেখেছে মাংসপিণ্ড সদৃশ একটি মানুষ নালায় পড়ে গোঙাচ্ছে। এক গাড়োয়ান বলল, কিসের আওয়াজ দেখো তো। আরেকজন বলছে, ছেড়ে দাও তো, আমরা চলে যাই, হয়তো বাতাস গোঙাচ্ছে, নয় কোনো প্রেতিনী বিলাপ করছে, কে জানে। শেষ গাড়িটির গাড়োয়ান গাড়ি থামিয়ে ঘুরে দেখলো মাংসস্তূপ পড়ে আছে একটা টুলটুলে মুখটি এক সুন্দরী মেয়ের সম্পূর্ণ উলঙ্গ। হায় রে হতভাগিনী! লোকটি তার পাগড়ি খুলে মেয়েটাকে জড়িয়ে নিয়ে তার গাড়িতে তুললো। সঙ্গীদের অসভ্য হাসি ঠাট্টা গায়ে মাখলো না। শীঘ্রই পৌঁছলো শহরে। গাড়ি দাঁড় করিয়ে ওরা এক ভাঙা মন্দির মণ্ডপে মেয়েটাকে শুইয়ে দিল। গাড়ি ছাড়ার আগে গাড়োয়ানটি বলল, কেউ না কেউ দেখতে পাবে তোমাকে, খেতেও দেবে, তুমি বেঁচে যাবে। ওরা চলে গেল। রাজকন্যা একা ঘরে ফিরতে রানী শুধু হচ্ছে, তোমার বৌদি কোথায়? দাদা বলবে কি? রাজকন্যা খুব সহজভাবে বলল, কে জানে, আমরা সবাই তো পথ চিনে বাড়ি ফিরলাম, সে কোথায় গেল কেমন করে জানবো? রানী ঘাবড়ে গেছে। মেয়ের পেট থেকে কথা বের করতে চেষ্টা করছে, বলছে, ছি ছি, অমন কথা বলতে নেই, দাদা খেপে যাবে, বলো কি ঘটেছে। রাজকন্যা যা খুশি যেমন খুশি বকে যাচ্ছে। রানী তো কিছুই বুঝলো না। মনে সন্দেহ হলো মেয়ে কোনো অন্যায় করেছে। কয়েক ঘন্টা কেটে গেল। রাজপুত্র ডাকছে, মা, ও মা, কি হলো বাছা? আমার বউয়ের হলোটা কি? বোনের সঙ্গে ঝুলাই ঝুলতে গেল, ফিরেই এলো না। হায় রামচন্দ্র, আমি ভাবছি সে তোর শোবার ঘরে, এখন আমাকে শুধোচ্ছিস? রাজপুত্র ভাবলো, নিশ্চয় কোনো ভীষণ বিপদ হয়েছে ওর। সে মনের দুঃখে বিছানা নিল। 5 দিন 6 দিন করে 15 দিন কেটে গেল। বউয়ের খবর নেই, তার খোঁজই মিলল না। মাকে দাস দাসী রাজপুত্র শোধাচ্ছে। গাধা মেয়েগুলো তাকে পুকুরে ফেলে দিল। কুয়োতে ফেলে দেয়নি তো? কি করে এলো ওরা? কে কি জবাব দেবে? সবাই চিন্তিত, সবাই স্তম্ভিত। দুঃখে ও হতাশায় রাজপুত্র সন্ন্যাসীর গেরুয়া পরে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে খেয়াল নেই, সে শুধু হাঁটতে থাকলো। এদিকে যেমন করেই হোক সে না মানুষটা পৌঁছেছে সেই শহরে যেখানে তার বড় ননদের বাড়ি। প্রাসাদের দাসীরা জল নিতে যেতে আসতে ওকে দেখে। নিজেরা বলা বলি করে, কি ঝলমলে মুখ, যেন কোনো রাজার মেয়ে। একজন আর সইতে পারলো না, রানীর কাছে গেল। মা ঠাকুরুন, ওকে দেখতে একেবারে আপনার ছোট ভাইয়ের বউয়ের মতো, আয়না দিয়ে দেখুন। রানী দেখলো, মুখখানা তো বড়ই চেনা চেনা। এক দাসী বলল, মা ঠাকুরুন, ওকে প্রাসাদে নিয়ে আসবো? রানী উড়িয়ে দিল সে কথা। খাওয়াতে হবে, সেবা যত্ন করতে হবে, রাখো তো। পরদিন দাসীরা বলা বলি করছে, কাতরোক্তিও করছে, এমন সুন্দরী প্রাসাদে ও এলে যেন আলো জ্বলে উঠবে, ওকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, আনতে চাও তো আনো, তবে বাড়ির কাজে ফাঁকিদারি চলবে না, আর ওর দেখাশোনা তোমরাই করবে। হ্যাঁ। তাতেই রাজি হয়ে ওরা না মানুষটিকে বয়ে আনলো প্রাসাদে। তেল মাখিয়ে নাইয়ে ধুইয়ে ভালো পোশাকে সাজিয়ে দরজায় বসিয়ে রাখলো। রোজ মলম লাগিয়ে ওর ঘা সারালো। কিন্তু ওকে তো গোটা করা গেল না, ও সে আধখানায় থেকে গেল। এদিকে রাজপুত্র নানা দেশে ঘুরতে ঘুরতে ও শহরে পৌঁছেছে। বসেছে তার দিদির প্রাসাদেরই বাইরে। চেহারা উন্মাদের মতো, দাড়ি গোঁফে জঙ্গল হয়ে গেছে। জল আনতে যেতে আসতে দেখে দাসীরা, এসে বলছে, রানীমা, ফটকের বাইরে বসে আছে একটা লোক, দেখতে ঠিক আপনার ছোট ভাইয়ের মতো। দূরবীন দিয়ে দেখুন। গজর গজর করতে করতে বারান্দায় বেরিয়ে রানী চোখে দূরবীন লাগিয়েছে। দেখে তো সে বিস্ময়ে হতবাক। এ তো একেবারে যেন আমার ভাই। কি হলো ওর যে গেরুয়া পরে বেরিয়ে পড়েছে? ও কি সন্ন্যাসী হয়ে গেছে? অসম্ভব। দাসীদের পাঠিয়েছে ওকে ভেতরে ডাকতে। দাসীরা বলছে, রানীমা আপনাকে দেখতে চান। কেন? আমাকে দেখতে চান কেন? না দেবন, সত্যিই দেখতে চান। আসুন, দয়া করে আসুন। অনেক চেষ্টায় ওরা তাকে ভেতরে এনেছে। রানী একবার চেয়েই বুঝেছে এ তারই ছোট ভাই। রানীর হুকুমে প্রাসাদের দাসরা হাঁড়ি হাঁড়ি জল গরম করছে, কড়াই কড়াই তেল গরম করছে। ভাইকে নাড়ানো ধোয়ানো হবে। নিত্যি নতুন নতুন ব্যঞ্জন পরিবেশন করে নিত্যি নতুন পোশাক পরায়। সবই হয়। ভাই কিন্তু দিদির সঙ্গে একটি কথা বলে না, জিজ্ঞাসাও করে না, তুমিই বা কে,
আমি আছি বা কোথায়, অথচ দুজনেই মনে জানছে আমি ভাই ও দিদি। রানী ভাবছে এমন রাজার আদরে রেখেছি, মোটে কথা কয় না কেন, কারণ কি? কোনো ডাইনি বা পিশাচ কি জাদু করেছে ওকে? এক একটি সুন্দরী দাসীকে এক এক রাতে ভাইয়ের শোবার ঘরে পাঠায়। তারা কত আদর করে, গায়ে হাত বুলায়। কুমার কারোর হাতটাও ধরে না, কথাও বলে না। রানীও তিতিবিরক্ত। তার অনুমতি নিয়ে দাসীরা সেই আধখানা মানুষ বা না মানুষকে বসিয়ে দিয়েছে কুমারের বিছানায়। সে তো তার নুলো হাতের কোনোই কুমারের পায়ে বোলাচ্ছে আর গোঙাচ্ছে। কুমার ধর্মরিয়ে উঠে ওকে নিরিখ করে দেখতে দেখতে বুঝলো এ তারই হারিয়ে যাওয়া বউ। সে শুধুলো কি হয়েছিল, এতগুলো মাস মুখে বলছিল না যার, এখন সে কথা কইছে। কার মেয়ে, কার বউ, কপালে কি ঘটলো সব বলছে। কুমার বলছে এখন আমরা করি কি? কি আর করার আছে, চেষ্টা একটা করতে পারি। দুঘড়া জল আনো, তাতে নখের ছোঁয়া যেন না লাগে। সকলে চুপিসারে কুমার জল আনলো। সে জলে মন্তর পড়ে বউ বলছে এক ঘড়া জল ঢাললে আমি গাছ হয়ে যাব। একটি ভাঙা ডাল দেখবে জুড়ে দিও, একটি পাতা ছেঁড়া থাকলে বেঁধে দিও। তারপর গাছের মাথায় জল ঢেলো। এবারে ও ধ্যানে মগ্ন হলো। কুমার প্রথম গড়া জল ঢাললো। বউ গাছই হলো বটে, কিন্তু ডালপালা তার ভাঙা, পাতাগুলো ছেঁড়া। সব সযত্নে মেরামত করলো কুমার, আর ধীরে ধীরে গাছকে উবুচুবু স্নান করালো ঘড়ার জলে। আবার সে এক সম্পূর্ণ মানুষ। দাঁড়িয়ে উঠে চুল থেকে জল ছেড়ে স্বামীর পায়ে পড়লো। তখনই গিয়ে ও বড় ননদকে ঘুম ভাঙিয়ে ডেকে তুলে প্রণাম করলো। বিস্মিত রানীকে বলল সব কথা। রানী কাঁদছেন আর ওকে বুকে জড়াচ্ছেন। তারপর বর কনেকে সিংহাসনে বসিয়ে হাসে প্রথা পালন করলেন। অনেকদিন রাখলেন কাছে। তারপর অনেক উপঢৌকন দিয়ে বাপের বাড়ি পাঠালেন। যারা হারিয়ে গিয়েছিল সেই ছেলে সেই বউ পেয়ে রাজার আনন্দ দেখে কে? নগর তোরণে ওদের স্বাগত জানিয়ে ওদের নিয়ে হাতির পিঠে বসিয়ে শহরের পথে বের করলেন এক জমকালো শোভাযাত্রা। প্রাসাদে কুমার আর বউরানী রাজা ও রানীকে সকল সত্য কথা খুলে বললেন। রাজা এক গর্ত কাটলেন, তাতে 7 পিপে ফুটন্ত চুন ঢাললেন আর তার মধ্যে ফেলে দিলেন ছোট মেয়েকে। যারা দেখলো তারা বলল পাপ করলে পাপের শাস্তি পেতেই হয়। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।